আওয়ামী লীগের 16 বছরের অপকর্মের যদি নিষ্পত্তি না হয় এবং বাংলাদেশ যদি আবার তথাকথিত ইনক্লুসিভনেসের দিকে চলে যায়, তাহলে এটি কিন্তু বাংলাদেশের জন্য, রাষ্ট্রের জন্য একটি বিপদ। আওয়ামী লীগ একা হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, ফেসিস্ট হয়ে গেছে, তারা কিন্তু ওখানে গিয়ে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনে আওয়ামী লীগ এবং জামায়াত এবং জাতীয় পার্টি তারা যদি অংশগ্রহণ না করে, এই নির্বাচন কি তাহলে আগের মতোই একপাক্ষিক হয়ে যাবে কিনা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন থেকে কিন্তু মানুষ মুক্ত হয়েছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক ট্রানজিশন হতো, তাহলে কিন্তু এই প্রশ্নটা বাংলাদেশের কোনো মানুষই কিন্তু এটা গ্রহণ করতো না। এবং রাজনৈতিক শক্তি হিসেবে প্রধান রাজনৈতিক একটি, এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগের সম্পর্ক যুক্ত, সেই আওয়ামী লীগের নেতৃত্বে 16 বছরের যে শাসন এবং তাদের দলীয়, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে জুলাইয়ের এই বিপ্লবের পরবর্তীতে 1 বছরের অধিক সময়েও কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই, কোনো মাফ নেই, দল হিসেবে কোনো বক্তব্য নেই। এমন অবস্থায় আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে এই নির্বাচনে আমন্ত্রণ জানানো, অন্তর্ভুক্তিমূলক কথার আড়ালে আমন্ত্রণ জানানো মানেই হচ্ছে রাষ্ট্রের জন্য একটি বিপদ।